দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 7 দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এ সময় কালো ব্যাজ ধারণ ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতে করা হবে দোয়া। পাশাপাশি দলীয় কার্যালয়ে খোলা হয়েছে শোক বই। বুধবার বাদ জোহর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে সবাইকে আহ্বান জানিয়েছে বিএনপি। এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী পার্থ সাহা। সরাসরি যুক্ত হব তার সাথে। পার্থ, ভোট তো প্রায় হতেই চলল। বেগম জিয়াকে শ্রদ্ধা জানাতে আসে নেতাকর্মীদের ঢল কেমন দেখছেন এবং কখন নাগাদ তার মরদেহ গুলশানের বাসভবনে নেওয়া হতে পারে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। আমি কিন্তু সন্ধ্যা থেকেই আসলে এভারকেয়ারের সামনে অবস্থান করছি। সন্ধ্যার আগে থেকেই মূলত নেতাকর্মীদের যে ঢল সেটি কিন্তু লক্ষ্য করা গিয়েছে, তবে মধ্যরাতে কিছুটা কম ছিল নেতাকর্মীদের উপস্থিতি। তবে ভোরের আলো ফোটার সাথে সাথে কিন্তু এভারকেয়ারের সামনে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন এবং মূলত তাদের উদ্দেশ্য কিন্তু একটাই, বিএনপির ভারপ্রাপ্ত যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষবার একটিবার দেখার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু এই জায়গাতে এসেছেন। এখানে যারা উপস্থিত রয়েছেন, এখানে সবাই যে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত তেমনটিও কিন্তু নয়, সাধারণ মানুষও কিন্তু এখানে আসছেন। এখানে যারা রয়েছেন তাদের মধ্যে একজনের সঙ্গে একটু কথা বলে জানতে চাইবো, আপনি রাজনীতি করেন কিনা, যদি রাজনীতি করেন তাহলে আপনার কোন জায়গা থেকে এসেছেন একটু বিস্তারিত বলবেন আমাকে। আমি রাজনীতি করি কিনা, হ্যাঁ, আমি একজন জাতীয়তাবাদী কর্মী। মহান স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলের একজন কর্মী হিসাবে আজ আমাদের কাছ থেকে চলে গিয়েছেন তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর, গণতন্ত্রের মা, মাদার অব ডেমোক্রেসি, দেশনেত্রী, আপসীন নেত্রী। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। বেগম খালেদা জিয়া চলে গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তার বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করি। আমি একজন সাধারণ কর্মী, কিন্তু আমার জীবন ধন্য মনে করি। সেই কারণে আমি হলাম এমন একটি কাজ করছি, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একমাত্র একটি বই, সকলেই জানেন, ছোট বড় সবাই চিনেন, হার লাইফ হার স্টোরি, ইংরেজিতে যে বইটি প্রকাশ হয়েছিল, লেখক দেশবরেণ্য সাংবাদিক মাহফুজুল্লাহ। প্রকাশনায় আমার প্রকাশনা দি ইউনিভার্সাল একাডেমি। এখানে যে নেতাকর্মী রয়েছেন আসলে তারা কিন্তু বেগম জিয়ার সঙ্গে যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবনী, সেই জীবনীর স্মৃতিচারণ করছেন এবং তাকে এক পলক শেষ দেখার যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু এখানে অবস্থান করছেন। তবে আমি যদি আপনার মাধ্যমে একটু জানিয়ে রাখতে চাই, বেগম জিয়ার মৃতদেহটি আসলে এভারকেয়ার হাসপাতাল থেকে কয়টা নাগাদ বের হবে সেই বিষয়ে কিন্তু এখনও সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে যেই তথ্য আমাদের কাছে ছিল ভোর 7টা নাগাদ বের করা হতে পারে, তবে সেটি কিন্তু পরিবর্তন হয়েছে। অনেকে বলছেন যে 10টা থেকে 11টার মধ্যে বের করা হবে এবং প্রথমে গুলশানে তার যে বাসভবনটি রয়েছে সেখানে, পরবর্তীতে সংসদ ভবন অর্থাৎ মানিক মিয়া এভিনিউতে কিন্তু যে জানাজার আয়োজন করা হয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে এবং তার যে কফিন সেটি কিন্তু সংসদ ভবনের মাঝে যে মাঠটি রয়েছে সেই মাঠে রাখা হবে এবং এই সব কিছু মিলিয়ে এভারকেয়ারের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান এবং পুলিশ, বিজিপি সহ আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তাও কিন্তু জোরদার করা হয়েছে। এভারকেয়ারের সামনে থেকে ক্ষণে ক্ষণে যুক্ত হয়ে আসলে এভারকেয়ারের সার্বিক চিত্র দেখানোর চেষ্টা করছিলাম আমাদের দর্শকদের। এই ছিল এভারকেয়ার থেকে বর্তমানে আমার কাছে সবশেষ। পার্থ, ধন্যবাদ আপনাকে।